তোমরা যারা 2024 এএনএম জিএনএম এর পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কিন্তু একটা ভীষণ বড় আপডেট। তোমরা সকলের সাথে এই ভিডিওটা শেয়ার করো, সকলের এই ভিডিওটা জানাটা দরকার। সবাইকে বলে দাও যে অলরেডি কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত একটা নোটিফিকেশন বেরিয়ে গেছে। তোমরা কবে অ্যাডমিট কার্ড পাবে, কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, কেমন ভাবে ডাউনলোড করবে, সব এই ভিডিওটাতে বলবো। এখানে নতুন একটা টাইম টেবিল দিয়েছে 19/7/2024 হিসাবে। তো এই নতুন টাইম টেবিলের হিসাবে সবকিছু এরপর থেকে হবে। তো সেই হিসাবে আমরা যদি দেখি নতুন টাইম টেবিলটাতে এখানে গেলে তোমরা একটা পিডিএফ পাবে। পিডিএফটাতে ক্লিয়ারলি যেটা বলেছে, উপরের দিকেরগুলো আমাদের কিচ্ছু দেখার দরকার নেই, এগুলো একই, এগুলো পেরিয়ে গেছে এই ডেটগুলো, এগুলো দেখার দরকার নেই। আমরা দেখবো শুধুমাত্র এই দুটো, যে পাবলিকেশন অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড সেটা পাবলিশ হচ্ছে 29/7/2024 সোমবারে। তোমরা সোমবার থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, 29 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত ডাউনলোড করতে পারবে, যখন ইচ্ছা ডাউনলোড করবে। একটা ছোট্ট উপদেশ থাকবে যে যখন তুমি ডাউনলোড করবে, পাবলিশ হবে, সবাই হুড়মুড়িয়ে একসাথে ডাউনলোড করতে যাবে। 1.5 লক্ষ ছেলে পরীক্ষা দিচ্ছে, তো এক মুহূর্তে তুমি ডাউনলোড না করতেও পারো। তুমি কিছুক্ষণ ওয়েট করবে, তোমার হাতে এতগুলো দিন সময় রয়েছে, ধীরে সুস্থে দুদিন পরে হলেও করবে, ধীরে সুস্থে ডাউনলোড করবে। যথারীতি আমরা যেটা আগেও জেনেছি যে 4/8/2024 রবিবার দিন তোমাদের পরীক্ষা হবে, আগস্ট মাসের 4 তারিখে। সেই হিসাবে সেই দিনেই পরীক্ষা হবে, 12টা থেকে 1:30টা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। এই মুহূর্তে তোমাদের একটা করণীয় জিনিস আছে, যদি তোমরা এখনো পর্যন্ত মক টেস্ট না নিয়েছো, কোনো স্টাডি মেটেরিয়াল না নিয়েছো, অন্তত এই কটা দিনের জন্য একটা মক টেস্ট প্যাকেজ নিয়ে নাও। আমাদের অলরেডি একটা মক টেস্ট প্যাকেজ চলছে, তোমরা কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করতে মাত্র 149 টাকাতে। এত অগাধ স্টাডি মেটেরিয়াল, প্রায় 30টার মতন আমরা মক টেস্ট দিচ্ছি। আরও 10টা মক টেস্ট ইনক্রিজ করে দিয়েছি, প্রথমে 20টা ছিল, আরও 10টা এক্সট্রা সকলের জন্য ফ্রি মক টেস্ট করে দেওয়া হয়েছে। মক টেস্টগুলো দাও, প্রতিদিন তোমাদেরকে মক টেস্টগুলো এই 12টার থেকে 1:30টা পর্যন্ত দিতে হবে। এই যটা দিন পড়ে রয়েছে, এই কটা দিনের মধ্যে যদি তুমি এই কতগুলো মক টেস্টকে দিয়ে নিতে পারো, তোমার নিজের কনফিডেন্সটা প্রচুর বেড়ে যাবে। তো অবশ্যই মক টেস্টগুলো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে দেওয়া শুরু করতে। যারা দিচ্ছ তারা মক টেস্ট দাও, মক টেস্ট দিয়ে পরে অ্যানালাইসিস করো কোথায় কি ভুল হচ্ছে, আবার সেই টপিকগুলোকে রিভিশন করো। দেখবে তুমি পরীক্ষার হলে গিয়ে পরে অনেক বেশি কনফিডেন্স পাবে, অনেক কম ভুল করবে, অনেক ভালো তোমার র্যাঙ্ক হবে। এখনো পর্যন্ত মক টেস্ট দেওয়া না শুরু করলে আজকের থেকেই মক টেস্ট দেওয়াটা শুরু করো। এই ছিল আমাদের আপডেট, আর নতুন কিছু বলার নেই। পরীক্ষার ডেট কিন্তু সেই দিনই হবে। এরপরে যদি আবার কিছু চেঞ্জ হয়, কারণ সবসময় এগুলো বলা থাকে যে এগুলো সবসময় টেন্টেটিভ ডেট হয়ে থাকে, ঠিক আছে? তো যে এগুলো টেন্টেটিভ ডেট হয়ে থাকে, যে চেঞ্জ হতেই পারে, তো দেখা যাক। আশা করি আর চেঞ্জ হবে না। আর অনেকের মধ্যে প্রশ্ন ছিল যে কোশ্চেন কি সোজা হবে না জটিল হবে, দ্বিতীয়বারের জন্য আবার ডেট চেঞ্জ হয়েছে। দেখো, এইসব কোনো কিছু ম্যাটার করে না। যদি কোশ্চেন সোজা হয় সকলের জন্য সোজা হবে, কঠিন হলে সকলের জন্য কঠিন হবে। যদি কোশ্চেন কঠিন হয় তাহলে তোমার কাট অফটা অনেক ডাউন হয়ে যাবে, যদি সোজা হয় কাট অফটা যেমন আগের বছর ছিল সেরকমই থাকবে, বিশাল কিছু হেরফের হবে না। তাহলে এগুলো নিয়ে পরে অবান্তর কথাবার্তা, এগুলো নিয়ে পরে চিন্তা ভাবনা না করে পরে নিজের প্রিপারেশনের উপর জোর দাও, নিজেকে ফোকাস করে যে কীভাবে তুমি নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারবে। তাই এই মতন ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।